হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে শিখন কি এবং তার প্রক্রিয়াগত বৈশিষ্ট্য এবং ফলাফলগত বৈশিষ্ট্য কিন্তু আলোচনা করেছিলাম, এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং বা শিখনে প্রভাবকারী উপাদান। এই যে শিখনে প্রভাবকারী উপাদান, এই যে টপিকটা তোমাদের শুরু হলো, এটার উপরে কিন্তু বেস করে অনেকগুলো ক্লাস তোমরা পাবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এখানে উপাদান কতগুলো রয়েছে: সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা গঠন, পরিণমন, আবেগ, প্রক্ষোভ, মনোযোগ, আগ্রহ, স্মৃতি ও বিস্মৃতি। প্রতিদিন দুটো করে উপাদান আলোচনা করে দেওয়ার চেষ্টা আমি কিন্তু করব। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই, তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং চলছে। এছাড়াও আমাদের অনলাইন ক্লাসেসগুলো যেগুলো রয়েছে, পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো অলরেডি যারা এখনো কিন্তু যোগাযোগ করনি তারা কিন্তু ধরে নাও যে অনেকগুলো টপিক থেকে কিন্তু তোমরা অলরেডি বাদ পড়ে গিয়েছো। তো এখনো যে টপিকগুলো হাতে আছে সেইগুলো যদি চাইছো যে হ্যাঁ এগুলো একটু ঠিকঠাক করে ধারণাগুলো কমপ্লিট করা দরকার, তাহলে কিন্তু তোমরা একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে মানে আমাদের এখানে যোগাযোগ করলে তোমরা যেরকম নোটস পত্রের ফ্যাসিলিটিস পাচ্ছ সেরকম কিন্তু ক্লাসেসেরও সুবিধা পাচ্ছ। এবার দেখো আমি পার্সোনালি তোমাদের এটা সাজেস্ট করবো যে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু ক্লাসেসগুলোও করো। কারণ কি বলো তো, দেখো বইপত্র, নোটস এগুলো কিন্তু আমরা জোগাড় করে নিতেই পারি, কিন্তু এই যে বইপত্র, নোটস বলো বা এক্সট্রা কিছু ইনফরমেশন যেগুলো থাকে সেইগুলো বা সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা যারা রয়েছি টিচারদের কিন্তু প্রয়োজন থাকে। তো সেই জন্য চলো তোমরা অ্যাডমিশন নিলে পুরো বিষয়টাই একেবারে দেখে শুনে বুঝে নিতে পারবে। এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো শিখনে প্রভাবকারী কিছু উপাদান রয়েছে, যেই উপাদানগুলোর মানে প্রভাবে এই যে শিখন বিষয়টা সেটা কিন্তু কমপ্লিট হয়। তো সবার প্রথমে রয়েছে সংবেদন। এই সংবেদন হচ্ছে এই সংবেদন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে সংবেদন কি, প্রথমে এটা জানতে হবে। সংবেদন হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া, ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, ব্যক্তি বাহ্যিক উদ্দীপকের দ্বারা কিন্তু উদ্দীপিত হচ্ছে। একদম সিম্পল হচ্ছে এটা সংবেদন। এবার এর উদাহরণ বা এর যে শ্রেণী বিভাগগুলো আছে এইগুলো যত আমরা দেখব ততই কিন্তু সংবেদন বিষয় বা সংবেদন কি তার কনসেপ্ট কিন্তু ততটাই ক্লিয়ার হবে। তো চলো তাহলে আমরা একটু দেখে নিতে পারছি, হয়তো আশা করছি তোমরা বোর্ড ক্যামেরার উপর থেকে দেখতে পাচ্ছ জিনিসগুলো। তো এই পাশে আমি সংবেদনটা রেখেছি, এবং এই যে সংবেদন এটা কিন্তু তিন প্রকারের। একটা হচ্ছে ইন্দ্রিয়গত সংবেদন হবে, একটা দৈহিক সংবেদন হবে, এবং আরেকটা হবে কিন্তু পেশিগত সংবেদন। আচ্ছা, তাহলে ইন্দ্রিয়গত সংবেদন যে আছে, দেখো আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি কি রয়েছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এই যে এইগুলোর মাধ্যমে যে সংবেদনটা হচ্ছে সেইটাকে বলা হচ্ছে কিন্তু ইন্দ্রিয়গত সংবেদন। তার মানে কি, চক্ষুর মাধ্যমে তুমি তোমার দর্শন কমপ্লিট করতে পারছো, কানের মাধ্যমে তুমি শুনতে পারছো, ঠিক আছে, এরকম করে প্রতিটা ইন্দ্রিয়ের মাধ্যমেই কিন্তু আমাদের সংবেদনটা কিন্তু কমপ্লিট হচ্ছে। এরপরে দৈহিক সংবেদন কি, হৃৎপিণ্ড, পাকস্থলী, যকৃৎ। মনে করো হৃৎপিণ্ডে কোনো একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেম, ঠিক আছে, সেই প্রবলেম যখন স্নায়ুর মাধ্যমে তোমার মস্তিষ্কে গিয়ে পৌঁছাচ্ছে তখন কিন্তু একটা সংবেদন তৈরি হচ্ছে। তো এইটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের দৈহিক সংবেদন। এছাড়া রয়েছে পেশিগত সঞ্চালনের ফলে যে সংবেদনটা হচ্ছে সেইটাকে কিন্তু আমরা পেশিগত সংবেদন বলে থাকি। তো আমি আশা করছি যে সংবেদন কি এটা তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়া এরপরে তো আমাদের অনলাইন ব্যাচের ক্লাসেসগুলো রয়েছে যেখানে পুরো বিষয়টা কিন্তু ডিটেইলসে আলোচনা করা হয়। তো চলো আজকে একদম ছোট্ট ছিল বিষয়টা, কারণ আজকে শিখনে প্রভাবকারী উপাদানের প্রথম উপাদান নিয়ে আমি আলোচনা করলাম। পরের দিনে কিন্তু প্রত্যক্ষণ এবং ধারণা গঠন, এই দুখানা প্রভাবকারী উপাদান নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আজকের ভিডিওটা ভালো করে দেখে নিও। আশা করছি সংবেদন বিষয়ের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।